স্মার্ট সিটি করার লক্ষ্য থাকলেও বন্দর নগরী চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনা এখনও সেকেলে। নগরীর ৪৬টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতিল থাকলেও তার প্রায় সবগুলোই অচল। ফলে তীব্র রোদ বৃষ্টির মধ্যেও ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে প্রায় এই নগরী। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন সিস্টেম চালুর কথা বলছে সিটি কর্পোরেশন। প্রায় ৭০ লাখ মানুষের বসবাস চট্টগ্রাম নগরে। বাণিজ্যিক এই রাজধানীর রাজপথ সবসময় মুখর যানবাহনের চাকায়। কিন্তু আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় নগরবাসী ও চালকদের প্রতিদিন পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। আগ্রাবাদ, লালখান বাজার, ২ নম্বর গেট, কাজীরদৌরি কিংবা বহদ্দারহাটের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকা সংকেত বাতিগুলো হয় নষ্ট নয়তো অকেজো। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খুঁটি জরাজীর্ণ। কোথাও কেবল বক্স আছে কিন্তু বাতি নেই, আবার কোথাও বাতি থাকলেও তা জ্বলে না। এলোপাথারি গাড়ি আসা যাওয়া আমার মনে হয় জ্যামের এটা একটা প্রধান কারণ। ট্রাফিকদেরকে অনেক কষ্ট করে হাতের ইশারায় বিভিন্নভাবে তাদেরকে অঙ্গিভঙ্গিতে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। চালকরা সংকেত বাতির চেয়ে বেশি নজর রাখেন ট্রাফিক পুলিশের হাতের দিকে। ডিজিটাল সিগন্যাল কাজ না করায় চালকদের আইন না মানার প্রবণতায় শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আমরাও চাই একদিন ডিজিটাল হবে, তবে যে যতদিন না হবে ততদিন তো আমাদের হাতের ইশারায় চালাতে হবে। এটা তো স্বাভাবিক কারণে একটু চ্যালেঞ্জিং। মানুষের সিদ্ধান্ত সায়েন্সের বিজ্ঞানের সিদ্ধান্ত তো এক হতে পারে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এই অচলাবস্থা কাটাতে আসার কথা শোনাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর পুরনো পদ্ধতি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাকে স্মার্ট করার পরিকল্পনা তাদের। একটু এআই বেস সলিউশনের দিকে আমরা চলে যাব আর কি। ওইটাতে এটা হলো আমাদের টেকনিক্যাল বিষয়টা। এমনি তো ট্রাফিকের অবশ্যই সেটা পুলিশ কমিশনারের সাথে আমরা কথা বলে কাজটা করব, বাস্তবায়ন করব। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন ও পুলিশের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা নিশ্চিত করলেই মিলবে দীর্ঘস্থায়ী সমাধান। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব যে একটা ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা বসানোর পর সেটাকে নিয়মিত করা, প্রয়োজনে পুলিশকে সেটা প্রশিক্ষণ প্রদান করা। যেখানে যেখানে সিগন্যালিং ব্যবস্থা ইনস্টলেশন থাকবে সেখানে যাতে এটা অবশ্যই ব্যবহার হয় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সিটি কর্পোরেশনের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের আশা নগরবাসীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।